আমি আজকে তোমাদের কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের 2টা সৃজনশীলের ভিডিও আপলোড করব। পরবর্তীতে হয়তো আরও কয়েকটা সৃজনশীলের ভিডিও আপলোড করব। হ্যাঁ, তাহলে প্রথম যে 2টা সৃজনশীল নিয়েছি সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং 2টা অঙ্ক। হ্যাঁ, এটা কিন্তু তোমার ঢাকা বোর্ড 2019-এ আসছে। হ্যাঁ, সবসময় মনে রাখবা ক আর খ কখনো সৃজনশীলের সাথে বা উদ্দীপকের সাথে রিলেটেড না। তাহলে কটা কি বলতো, কর্মদক্ষতা কাকে বলে? ক এর মার্ক কত থাকে বলতো? পরীক্ষায় 1 মার্ক থাকে। তাহলে এটার আনসার হবে যতটুক দরকার, এক লাইনে, সংজ্ঞা হইলে সংজ্ঞা, একক বললে একক। তাহলে কর্মদক্ষতার সংজ্ঞাটা কি? যন্ত্র হতে প্রাপ্ত কার্যকর শক্তি এবং যন্ত্রের মোট প্রদত্ত শক্তির অনুপাতকে ওই যন্ত্রের কি বলা হয়? কর্মদক্ষতা বলে। একটু সোজা শেষ। কারণ কর্মদক্ষতা সমান আমরা কি জানি? যন্ত্রের কার্যকর শক্তি বাই মোট প্রদত্ত শক্তি, এই দুটার অনুপাত না? এটাকেই তুমি বাংলায় বলে দিবা যে কোনো যন্ত্রের কার্যকর শক্তি আর মোট প্রদত্ত শক্তির অনুপাতকে ওই যন্ত্রের কর্মদক্ষতা বলে। 1 মার্ক এখানেই শেষ কিন্তু। আর এটাকে ইটা দ্বারা প্রকাশ হয় কিচ্ছু বলার দরকার নাই। যা সংজ্ঞা চাইছে তুমি কি সংজ্ঞা দিয়ে দিবা। ওকে, ডান। এখন আসো 2 নাম্বার। 2 নম্বরে কত মার্ক থাকে বলো তো? 2 মার্ক থাকে, তাই না? বলছে একই উচ্চতার ছাদ হতে একই বোরের খোলা কাগজের তুলনায় একটি মুচড়ানো কাগজ ভূমিতে আগে পৌঁছায় কেন, ব্যাখ্যা করো। 2 মার্কের প্রশ্নটা তোমরা 2টা প্যারায় দিবা। প্রথমে 1 লাইনে একদম ছোট্ট আকারে বলবা, তারপর এটাকে বিস্তারিত বলবা 5-6 লাইনে। হ্যাঁ, তাহলে এটা 2 মার্কের আনসার হয়ে যাবে। তাহলে 2 মার্কে কি বলবা দেখো তো। আমাকে বলছে যে সিম্পল ধরো একটা খোলা কাগজ, এই যে এরকম একটা খোলা কাগজ তুমি ফালাচ্ছ। আরেকটা কি বলছে? এই কাগজটাকে, সেম কাগজটাকে দুমড়ায় ফেলাও। তাহলে দুমড়ানো কাগজটা কেন আগে পৌঁছায়? তাহলে জিনিসটা তোমরা বুঝতেই পারতেছো। খোলারটায় বাতাসের বাধা কী থাকে? বেশি থাকে। আর দুমড়ানোটায় বাতাসের বাধা কী থাকে? কম থাকে। তাহলে বলবো বাতাসের বাধার ভিন্নতার কারণে একই উচ্চতার ছাদ হতে একই বোরের খোলা কাগজের তুলনায় একটি মুচড়ানো কাগজ ভূমিতে আগে পৌঁছাবে। এটা হলো সংক্ষেপে 1 লাইনে আনসারটা বলবা। তারপরে বিস্তারিত বলো। বিস্তারিত কি? এই যে জাস্ট বাংলা কথাগুলো বলবা। কাগজ খোলা অবস্থায় দেখো তো তার এরিয়াটা বেশি না? সে যখন পড়ে, সে বেশি এরিয়ার বাতাস তাকে কী করতেছে? বাধা দিচ্ছে না? এই পুরো এরিয়ার বাতাস তাকে উপরের দিকে বাধা দিচ্ছে, একটা বল দিচ্ছে, তাই না? সে যখন পড়তেছে এই পুরো এরিয়ার বাতাস উপরের দিকে তাকে বাধা দিচ্ছে। আর যখন দুমড়ানো হয়ে যাবে দেখো তো, জাস্ট এই অল্প জায়গার বাতাস তাকে কি করবে? উপরের দিকে বাধা দিবে। এটাই তোমরা বাংলায় বলবা যে খোলা অবস্থায় কাগজের এরিয়া বা ক্ষেত্রফল বেশি থাকায় বেশি এলাকার বাতাস তাকে উপরের দিকে বাধা দিবে, বা বাতাসের বাধার মানটা বেশি হবে। আর যখন মুচড়ানো হবে তাহলে অল্প এরিয়ার বাতাস তাকে কি করবে? উপরের দিকে বাধা দিবে। তাই খোলা কাগজের তুলনায় মুচড়ানো কাগজটা ভূমিতে আগে পৌঁছাবে। এটা 4-5 লাইনে বলে দিবে একদম তোমার ভাষায়। ওকে, তাহলে 2 মার্ক শেষ। এখন দেখো ঘ আর ঘ কিন্তু সবসময় উদ্দীপকের সাথে রিলেটেড। তাহলে ঘ নাম্বারটা কি বলছে? রনির যাত্রাস্থান হতে স্কুলের দূরত্ব বের করতে। তাহলে দেখি 40 কেজি বরের রনি স্থির অবস্থান হতে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে 70 সেকেন্ডে স্কুলে পৌঁছায়। আর রনির বড় ভাই এত কেজি বর, তাদের বাড়ির ছাদের উচ্চতা। এটা আমার ঘতে লাগবে না কিন্তু। আমাকে বলছে রনির যাত্রাস্থান হতে স্কুলের দূরত্ব বের করতে। তাহলে আমি দেখলাম 40 কেজি বরের রনি, এখানে রনির ভর দেয়া আছে। ওকে, এম সমান কত? 40 কেজি। স্থির অবস্থান না, তার আদিবেগ কত? 0। ত্বরণ দেয়া আছে কিন্তু দেখো 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণ, অর্থাৎ ত্বরণের মান কত? 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে সে যেই জায়গা থেকে রওনা দিছে, হ্যাঁ, ওকে, 70 সেকেন্ডে স্কুলে পৌঁছায়। অর্থাৎ টি এর মান কত? 70 সেকেন্ড। অর্থাৎ রনি 0 আদি বেগে বা 0 বেগে এখান থেকে যাত্রা আরম্ভ করে 70 সেকেন্ডে এসে স্কুলে পৌঁছায়। কত ত্বরণে গেছে? 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে। তাহলে এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব বা যাত্রাস্থান থেকে এটার দূরত্ব খুব সহজেই তোমরা বের করে ফেলতে পারবা। আমরা গতির সূত্র জানি কিন্তু। তাহলে আমরা কি জানি? এস ইকুয়াল টু কত? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই সূত্র আমরা সবাই জানি, জানি না? তাইলে আদিবেগ যদি 0 হয়, 0 ইন্টু টি মানে 0, ওকে, প্লাস হাফ। এর মান কত? 0.4। টি এর মান দেখো 70 স্কোয়ার, কিন্তু টি স্কোয়ার 70 স্কোয়ার। এটা হিসাব করলে দেখবা আসবে 980 মিটার। এটা হলো তোমার আনসার। বলে দিবা রনির যাত্রাস্থান হতে স্কুলের দূরত্ব কত? 980 মিটার। ওকে, এখন আসো বড় ঘটা। বড় ঘটা বলছে যে রনির কৃতকাজের সমপরিমাণ কাজ করে
জনি 10 কেজি বোরের বস্তু নিয়ে ছাদে পৌঁছাতে পারবে কিনা মতামত দাও। মানে এই যে রনি 40 কেজি বোরের রনি স্থির অবস্থান থেকে এত মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে স্কুলে পৌঁছাইছে না 70 সেকেন্ডে। আর রনির বড় ভাই জনির ভর দিয়ে আছে 50 কেজি, আর তাদের বাড়ির ছাদের উচ্চতা কত 20 মিটার। আমাকে বলছে যে রনি স্কুলে যাইতে যতটুক কাজ করছে সমপরিমাণ কাজ দ্বারা রনির বড় ভাই তার ভর তো অলরেডি 50 কেজি, সে আরও 10 কেজি ভরের বস্তু নিয়ে তাদের বাড়ির ছাদে মানে 20 মিটার উচ্চতায় উঠতে পারবে কিনা। তাহলে আমি আগে দুইজনের কৃতকাজ বের করি, তারপরেই কিন্তু আমার পক্ষে আনসারটা দেয়া খুব সহজ হয়ে যাবে। তাহলে দেখো তো রনির কৃতকাজ, ওকে, আর আমি দিলাম রনির বড় ভাই কার কৃতকাজ, জনির কৃতকাজ। ওকে, তাহলে রনির কৃতকাজ আমরা নর্মালি সূত্রটা কি জানি বলো তো, কৃতকাজ বের করার সময় বা ব্যয়িত শক্তি mgh না। বাট রনি কিন্তু সরল রৈখিক পথে দৌড়াইছে, মনে রাখবা এই জিনিসটা অনেকে ভুল করে। রনি কিন্তু সোজা পথে দৌড়াইছে, সে কি কোনো উচ্চতায় উঠছে? বিভব শক্তি তখনই কাজ করে বস্তু ভূমি থেকে উপরে নিচে করলে, তখনই কিন্তু বিভব শক্তি আমার সূত্রটা লাগবে mgh। বাট এখানে রনি কি হয়েছে, সিম্পল হেঁটে গেছে, তাই না, স্কুলে গেছে। তাহলে সেই ক্ষেত্রে রনির সূত্রটা হয়ে যাবে কত, জি এর জায়গায় এ হয়ে যাবে ms। তাহলে এটা আসলে এখান থেকে আসছে w = fs, fs মানে f এর জায়গায় ma লিখতে পারি, তাহলে ms। আর পরন্ত বস্তুর ক্ষেত্রে এটা হয়ে যাবে জি আকে mgh। তাহলে রনির কৃতকাজটা দেখো আমরা এই সূত্র দ্বারা কি করতে পারি, বের করতে পারি। ওকে, w সমান কত ms। তো রনির ভর কত 40, রনির ত্বরণও দেয়া আছে 0.4 ইন্টু রনির কিন্তু স্মরণ মানে স্মরণ বা অতিক্রান্ত দূরত্ব কিন্তু আমি ঘর থেকে পাইছি কত বলো তো, 980 মিটার। তাহলে হিসাব করে দেখবে এটা আসবে 15,680 জুল। এটা হবে রনির কৃত কাজ। তাইলে একটা জিনিস মনে রাখবা, এটা mgh দিয়ে না, এটা ms দিয়ে বের করব। তাইলে এখানে আমি তোমাদের এটা জাস্ট কিছু জ্ঞান দিয়ে দিচ্ছি, হ্যাঁ, এটা এই অঙ্কের রিলেটেড না। যদি বস্তু এ ত্বরণে চলে সরলরৈখিক পথে, হ্যাঁ, সেই ক্ষেত্রে কৃতকাজের মানটা হবে ms, এই সূত্র দ্বারা আমরা বের করব। আর যদি বস্তু বি সমবেগে চলে, একটা বস্তু যদি বি সমবেগে, দুটো সরলরৈখিক পথের ক্ষেত্রে, হ্যাঁ, সরলরৈখিক পথে যদি কোনো বস্তু এ ত্বরণে চলে তার কৃতকাজের মানটা হবে ms। আর বি সমবেগে চললে তার কৃতকাজের মানটা হবে 12 mv², গতিশক্তির সমান। এই দুটা কিন্তু লাগবে, খুবই ইম্পর্টেন্ট, লিখে রাখো কোথাও। নর্মালি কৃতকাজ আমরা mgh দিয়ে 100-এ, হ্যাঁ, মানে ধরো 90 ভাগ কাজ অঙ্ক হয়ে যাবে। বাট কিছু কিছু ক্ষেত্রে যদি বস্তু এ ত্বরণে চলে সরল পথে তাহলে কৃতকাজ হবে ms, আর যদি বি সমবেগে চলে তাহলে কৃতকাজ হবে তার গতিশক্তির সমান। তাহলে এক্ষেত্রে এই অঙ্কের ক্ষেত্রে আমি রনির কৃতকাজ পাইছি কত, 15,680 জুল। এখন আমাকে বলছে জনি যদি এই পরিমাণ কাজ করে তাহলে সে 10 কেজি ইট নিয়ে ছাদে পৌঁছাইতে পারবে কিনা। তাহলে আমি আগে দেখি জনির 10 কেজি ইট নিয়ে ছাদে পৌঁছাইতে হলে কত কাজ করতে হয়। তাহলে জনি এখানে w1 দিলাম, এটা দিলাম কত w2, জনির কাজ। এটা কিন্তু কত হবে দেখো তো mgh, জনির কৃতকাজ কত mgh, কিন্তু কারণ জনি কিন্তু উচ্চতায় উঠতেছে, দেখো বাড়ির ছাদে 20 মিটার উচ্চতায় উঠতেছে। তাহলে জনির এখানে এমটা চিন্তা করো তো, জনির ক্ষেত্রে এমটা কত, জনির ভর কত দেখো তো 50 না, আর জনি কিন্তু 10 কেজি ভরের বস্তু নিয়ে উঠছে। তাহলে জনির টোটাল কত কেজি নিয়ে উঠছে, 50 আর 10 কত 60 কেজি। এটা মনে রাখবা, সে যদি কোনো বস্তু নিয়ে উঠে তার ভর কিন্তু দুইটার যোগফলের সমান। তাহলে 60 ইন্টু কত 9.8, উচ্চতা h, সে বাড়ির ছাদে উঠছে বলছে না, তাহলে বাড়ির উচ্চতা, ছাদের উচ্চতা দেয়া আছে দেখো 20, এটা হিসাব করে দেখবা আসবে 11,760 জুল। তাহলে দেখো জনি যদি 10 কেজি ইট নিয়ে বা বস্তু নিয়ে বাড়ির ছাদে পৌঁছায় তাকে কতটুকু কাজ করতে হবে, 11,760 জুল। আর রনি কতটুক কাজ করছে, 15,680 না। তাহলে রনির সমপরিমাণ কাজ করে কিন্তু তার চেয়ে কম কাজ করেই সে অলরেডি ছাদে উঠে যাচ্ছে, তাই না। তাকে ছাদে উঠতে হইলে 11,760 জুল কাজ করতে হইতো, আর রনি কতটুক কাজ করছে টোটাল 15,680। তাহলে অবশ্যই কী হবে বলে দিবা যে রনির কৃতকাজের সমপরিমাণ কাজ করে জনি কী করতে পারবে, ছাদে পৌঁছাইতে পারবে, এটাই তোমার মতামত। আর যদি জনির কাজের মানটা সাপোজ ধরে নাও আসতো 17,000,
আর রনির কৃত কাজ কত 15,000 সামথিং, তখন বলতা যে রনির সমপরিমাণের কৃত কাজ করে সে ছাদে পৌঁছাইতে পারতো না। ওকে, এখন তোমরা এই 2 নম্বর সৃজনশীলটা দেখো তো। আমি আগেই বলছি ক আর খ নাম্বার কিন্তু কি উদ্দীপকের সাথে সম্পর্কিত না, এটা কিন্তু তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনীর একটা সৃজনশীল। হ্যাঁ, খুবই মজার একটা সৃজনশীল, অনেক জিনিস শিখতে পারবো এটা দিয়ে। তাহলে প্রথমে কি বলছে, ক্ষমতা কাকে বলে বা ক্ষমতা কি। আমি বলছিলাম এটা 1 মার্ক, 1 লাইন অ্যান্সার দিবা, যেটা চাইছে ওটা দিয়ে দিবা। ক্ষমতা মানে কি, কাজ করার হারকে ক্ষমতা বলা হয়, বা একক সময়ে কৃত কাজকে ক্ষমতা, যে যেমনি লিখো শেষ। এখানে এক্সট্রা ইনফরমেশন দেওয়ার আর দরকার নাই, এটাকে পি দ্বারা প্রকাশ করা হয়, পি সমান কিচ্ছু লেখার দরকার, লিখলে অসুবিধা নাই, কেউ বেশি লিখতে চাইলে দে আর মোস্ট ওয়েলকাম, বাট কাজ করার হারকে ক্ষমতা বলে একটু দিলে এনাফ। এখন 2 নম্বর চাইছে কি দেখো তো, 50 জুল কাজ বলতে কি বোঝো, তাই না? তাহলে দেখো তো আমরা কাজ সমান কি জানি, বল ইন্টু বলের দিকে সরণ না, বল ইন্টু বলের দিকে সরণ। তাহলে 50 জুল কাজ মানে কি, তুমি প্রথমে 1 লাইনে বলবো, আমি আগেরটাই বলছি 1 লাইনে বলবো, পরে এইটাকে ব্যাখ্যা করবা। 1 লাইনে কি বলবা দেখো তো, যে বল আর বলের দিকে সরণের গুণফল যদি 50 হয় তাকে আমরা কি বলবো, 50 জুল কাজ। এই তো কাজ মানে কি, বল ইন্টু বলের দিকে সরণ। তাহলে বল আর বলের দিকে সরণের গুণফল যদি 50 হয় তাহলে ওই পরিমাণ কাজকে আমরা বলবো 50 জুল কাজ। তাহলে এটাকে ব্যাখ্যা করো। এটা ব্যাখ্যা আসলে ওইরকম ব্যাখ্যা না, এটা আসলে 50 জুল কাজ বলতে কি বোঝায়। তাহলে কোনো বস্তুর উপর যদি তুমি 50 নিউটন বল দাও আর বস্তুর সরণ যদি 1 মিটার হয়, তাহলে দেখো দুইটার গুণফল 50 আসে, তাহলে ওই পরিমাণ কাজকে বলবো আমরা 50 জুল। তাহলে এমনি বলবো 50 জুল কাজ বলতে বোঝায় 50 নিউটন বল প্রয়োগের ফলে বস্তুর সরণ 1 মিটার, বা বস্তুর সরণ যদি 1 মিটার হয়। উল্টাও হইতে পারে, তাই না? যদি 1 নিউটন বল দিয়ে বস্তুর সরণ কত হয়, 50 মিটার। আরও অন্যভাবে হইতে পারে না, 25 নিউটন বল দিয়ে বস্তুর সরণ কত, 25 আর 2 50 না, মানে এই দুইটার গুণফল 50 আসতে হবে। এটা বিভিন্নভাবে বলা যায়, তাই আমি ইত্যাদি দিয়ে দিছি। তুমি জাস্ট 1 লাইন বলে এত বলতে বোঝা, এই টাইপের যদি আসে 1 লাইন বা 1টা 2টা দিয়ে ইত্যাদি বলে দিবা, কারণ এই দুইটার গুণফল 50 আসলেই হচ্ছে। তাহলে 50 1 1 50 2 25 25 2 বিভিন্নভাবে 50 আনা যায়, তাহলে 2টা দিয়ে তোমরা এখানে ইত্যাদি দিয়ে দিবা। ওকে, এই টাইপের অঙ্ক আরও বিভিন্ন টাইপের আসতে পারে, যে 50 নিউটন বলতে কি বুঝো, 50 জুল বিভব শক্তি বলতে কি বুঝো, বিভিন্নটা আসতে পারে। হ্যাঁ, এখন আসো ঘ নাম্বার অঙ্কে কি বলছে, যুবকের গতিশক্তি। ঘ আর গ কিন্তু উদ্দীপকের সাথে কানেক্টেড, তাই না? 40 কেজি ভরের বালক এবং 60 কেজি ভরের একজন যুবক একটি ভবনের নিচতলা হতে একসাথে দৌড় শুরু করে একই সময়ে ছাদের একই জায়গায় পৌঁছালো। মানে এই 40 কেজি ভরের বালক আর 60 কেজি ভরের যুবক তারা কি করছে, একটা বিল্ডিংয়ের নিচতলা থেকে একসাথে দৌড় আরম্ভ করছে। দৌড় আরম্ভ কইরা একই সময় দুইজনের সমান সময় নিচে ছাদে পৌঁছাইছে। দৌড়ের সময় বইলা দিছে উভয়ের বেগ কত, 30 মিটার পার মিনিট, কিন্তু মিটার পার সেকেন্ড বলে নেই, 30 মিটার পার মিনিট। আমাকে বলছে যুবকের গতিশক্তি। তাহলে আমরা জানি যে কোনো জায়গার গতিশক্তি কেমনে বাইর করি, কে সমান কত, হাফ এম বি স্কোয়ার। তাহলে যেহেতু যুবকের, তাই না, যুবকের ভর কত দেয়া আছে দেখো তো, এটা কিন্তু বালকের ভর, যুবকের ভর কত 60, তাই না? এই বেগের মানটা বসায় দিলেই হবে। আর দুইজনের বেগও দেয়া আছে কত, 30 মিটার পার মিনিট। তাহলে এখানে কি আমি 30 বসাবো না, কিন্তু মাথায় রাখবা 30 বসাবো না, এখানে বেগের মান দেয়া আছে কত, 30 মিটার পার মিনিট। এটাকে আমরা এমনি লিখতে পারি না, দেখো তো 30, মিটারটা উপরে আছে, মিনিটটা কিন্তু নিচে, পার মানে কি, এই মিনিটটা কোথায় আছে, নিচে। মিটারটা উপরে, পার মিনিট মানে মিনিটটা কোথায় আছে, নিচে। তাহলে একটা জিনিস চিন্তা করো, 30 মিটার তো আসেই, এই মিনিটটাকে সেকেন্ডে নিতে হইলে কত হয়, 60 দ্বারা গুণ করতে হয়। মিনিট যেখানে গুণও করবো ওইখানে, তাহলে দেখো তো মিটার পার সেকেন্ডে চলে আসছে। এটা 30কে 60 দ্বারা ভাগ করলে তুমি 0.5 মিটার পার সেকেন্ড পাবা। তাহলে দেখছো কেমনে মিটার পার মিনিটকে কনভার্ট করলাম, খুবই ইম্পর্টেন্ট, বারবার প্র্যাকটিস করবা। 0.5, এটা হিসাব করে দেখবা আসবে 7.5 জুল। এটা হলো তোমার আনসার। খুবই মজার অঙ্ক না, খুব সহজ, বাট এই বি এর কনভার্টটা অনেকেই পারে না, অনেকে 30 বসে অঙ্ক করে ফেলে। এখন আসো বর্গটা কি বলছে, ছাদে ওঠার ক্ষেত্রে দুইজনের ক্ষমতা সমান ছিল কিনা, বালকের আর কি ক্ষমতা বের করবো, তাই না? আলাদা আলাদা হেডিং দিয়ে করবা, তাহলে তোমার জন্য ইজি হয়ে যাবে। হ্যাঁ, তারপরে কি, যুবকের ক্ষমতা। তাইলে বালকের ক্ষমতার সূত্র কি, আমি যেহেতু দুইজনে বাইর করতেছি, এটা P1 দিলাম, mgh/t। এটা কত, P2 mgh/t।
এই হেডিং দিয়ে দিলে কিন্তু আর এখানে আলাদা আলাদা M1 M2 এগুলো বলা লাগবে না, কারণ বালকের কথা বলছেই তুমি এখানে। তাহলে বালকের ক্ষমতা P1 সমান mgh/2, যুবকের ক্ষমতা P2 সমান কত mgh/t। তাহলে এখন মানটা বসায় দিই। বালকের ভর দেওয়া আছে না 40, জি এর মান তো আমরা জানি 9.8, এইচ এর মানটা কত বলো তো, দেয়া আছে দেখো তো, খুঁজো খুঁজো কোথাও দেয়া আছে, নাই, টিও দেয়া নাই। বলছে একই সময়ে চাঁদের একই জায়গায় পৌঁছায়, উচ্চতা কিন্তু সমান, মানে দুইজনই কিন্তু একই উচ্চতায় গেছে, একটা ভবনের নিচতলা হতে একসাথে দৌড় আরম্ভ করে একই সময়, মানে দুইজনই কিন্তু একই উচ্চতা, ধরো এখান থেকেই বিল্ডিংয়ের ছাদে উঠছে, দুইজনের স্মরণও একই আর সময়ও লাগছে কি একই, তাই না? তাহলে আমরা একটা সূত্র জানি কিন্তু, ভি সমান কি জানি বলো তো, S/T, তাই না? স্মরণ বাই সময়কেই বেগ বলি। এই S/T আর এই ক্ষেত্রে স্মরণ হলো এইচ, উচ্চতাটা, হ্যাঁ? যুবকের ক্ষেত্রে সে একটুক উচ্চতায় উঠছে না, এইখান থেকে কটটুক উচ্চতায় উঠছে এইখানে, তাহলে যুবক বা বালকের স্মরণ হলো এইচ, তাহলে কত h/t। তাইলে দেখো এখানে কি আমি এই h/t এর জায়গায় ভি বসায় দিতে পারি না, mgv, কারণ আমরা জানি কি স্মরণ বাই সময় মানেই বেগ, তাই না? এই বেগের মান কিন্তু আমরা জানি, বেগের মানটা কত 0.5, এই যে 0.5 বসায় দিলাম। ওকে, হিসাব করে দেখবা এটা আসবে 196 ওয়াট। তাহলে দেখো বালকের ক্ষমতা পেয়ে গেছে, যুবকের ক্ষমতা আমরা পেয়ে যাব, এখানেও h/t এর জায়গায় ভি দিব, একই কিন্তু দুইজন একই উচ্চতায় গেছে একই সময়। তাইলে যুবকের ভর কত 60 ইন্টু 9.8 ইন্টু 0.5, হিসাব করে দেখবা এটা আসবে 294 ওয়াট। তাইলে এখন বলো, বলছে না কার ক্ষমতা, ওই ছাদে ওঠার ক্ষেত্রে দুইজনের ক্ষমতা সমান ছিল না, বলবা হ্যাঁ ছাদে ওঠার ক্ষেত্রে দুইজনের ক্ষমতা সমান ছিল না, কারণ যুবকের ক্ষমতাটা কি বালকের ক্ষমতার চেয়ে বেশি না, বেশি ছিল, এটা দিলেই হবে শেষ আনসার। ওকে, তাহলে দেখো সৃজনশীল আনসার করা কিন্তু খুব টাফ না, বাট তোমাকে কনসেপ্টগুলো খুব ভালোভাবে ক্লিয়ার করে নিতে হবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।